নমস্কার, আমি সোনালী সামন্ত কাঁঠাল। আমি রত্নেশ্বরবাটি গ্রাম থেকে বলছি। আপনারা যে বর্তমানে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কপাটিয়া পুল থেকে সামইহাল পর্যন্ত বিস্তৃত। আরেকটি রাস্তা আছে রত্নেশ্বরবাটির, যেটি মনোহরপুর থেকে মুসলিমপাড়া পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত খারাপ, খুবই জঘন্য একটা রাস্তা। এরকম রাস্তা খারাপ আমাদের ঘাটাল মহকুমায় দেখা যায় না। রাস্তাটি খাদ, খন্দ, গর্ত ভর্তি। একটুখানি যেতে না যেতেই আপনি দেখতে পাবেন রাস্তা ভেঙে গেছে, বসে গেছে, কেটে গেছে। রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এখানে একটা মানুষ কেন, গরু পর্যন্ত চলতে পারবে না। রাস্তার যে অবস্থা, হুচুট খেয়ে গরু বাকি জলে পড়ে যাবে। এখানে মানুষ যাতায়াত করতে গেলে যে সমস্যাগুলো হয়, সেগুলো হচ্ছে এক বড় বড় বোল্ডার, যেগুলো টনচিপের, সেগুলো পড়ে আছে। যখনই সাইকেল যাচ্ছে কিংবা বাস যাচ্ছে বা ট্রেকার যাচ্ছে, অটো যাচ্ছে, কি হচ্ছে, ওগুলো ছিটকে যাচ্ছে। সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, তার পায়ের উপরে পড়ে যাচ্ছে, গায়ের উপরে পড়ে যাচ্ছে, মাথায় এসে পড়ছে, সঙ্গে সঙ্গে তত্তর করে পড়ে যাচ্ছে। গাঁঠে ব্যথা, হাঁটতে ব্যথা, সারা জীবন সারছে। মানুষ হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে, অটোয় বসে যাচ্ছে, ধাক্কা খেয়ে মাথা, কপাল, কোমর সব ফুলে যাচ্ছে। মানুষ বাইক দিয়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার মাথাটা ফেটে যাচ্ছে। মানুষের এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে। আমি আমার চোখের সামনে 12 থেকে 14টা আমি অ্যাক্সিডেন্ট হতে দেখেছি। প্রশাসন কি দেখতে পাচ্ছেনি? কিন্তু সবাই আছে। 12 মাসে 13 পার্বণ উৎসব লেগেই থাকে আমাদের এখানে। এসডিও থেকে শুরু করে আরো সমস্ত ডিএম আছে, তারপর আমাদের দেব এসেছেন, সবাই এসে দেখেছে যে রাস্তাটা ঠিক কতটা খারাপ। তাহলে ওনাদের কি মনে হয়নি যেখানে কি মানুষ বাস করেন, এখানে কি সারানোর দরকার নেই রাস্তাটা? আমরা কত ভুগবো বলুন? স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা পড়ে যাচ্ছে, স্কুল থেকে তারা যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কত মানুষকে পাস দিতে পারছে না। রাস্তায় এমন ফাটল ফেটে গেছে, বাইক নিয়ে একদম সোজা কোথায় পড়বি পর, একবারে পুকুরে। কেন এরকম হবে? প্রশাসন কি দেখতে পাচ্ছে না? সেই 1919 সালে যে রাস্তাটা হয়েছে, 2019 সালে, তারপর থেকে তো রাস্তা একবারে রিপেয়ার করা হয়নি, একবারে সারানো হয়নি। একদম যান চলাচলের পক্ষে, মানুষ চলাচলের পক্ষে অনুপযুক্ত হয়ে পড়েছে। আমরা এবার গিয়ে একবার দেখে আসুন না, এবার দেখে আসুন আমাদের রাস্তাটা কিরকম, আমরা কিভাবে থাকি। এখানে কি কোনো বড় রাজনৈতিক দলের নেতার বাড়ি নয় বলে আমাদের রাস্তা বাগানো হবে না? আমরা সব কুকুর ছাগল? মানুষ নয়, আমরা গরু নাকি? আপনারাই সবসময় ভালো রাস্তায় চলবেন, আমরা চলবো না? একবারে দৃষ্টিপাত করবেন না আমাদের রাস্তার উপর? একটু দয়া মানেই আপনাদের? দয়া করে প্লিজ, আমি করজোড়ে আবেদন করছি, আপনারা রাস্তাটা অতি শীঘ্র আগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং পাকাপাকিভাবে, ভালোভাবে পাকাপোক্ত করে। রাস্তায় প্রচুর পরিমাণে পুকুর আছে, ওগুলো পাইলিং করে আপনারা বাগিয়ে দেওয়ার চেষ্টা করুন। কাকিমা, আপনাদের এখানে রাস্তাটা তো খুবই খারাপ, আপনাদের অসুবিধা হয়নি? অসুবিধা, আমরা যে দুধ দিতে যে ঝুট খাচ্ছি করছি, পরে যে হাতের মোচড় লেগে গেছে। দুধরা কোথায়? দুধরাই তো পড়ে গেলে তাহলে কোত্থেকে দুধ দেখতে পাবে? সত্যি দুধ নেই? না। তাহলে দেখুন রাস্তা কি অবস্থা খারাপ। সেদিনে পড়ে গিয়ে আপনাদের পাড়ায় কার হচ্ছে যে মাথা ফেটে গেছিল, যে মাথা ফেটে গেছে, তার মাথা তো ফেটে গেছে, আমার জামাইয়েরই তো ফেটে গেছে, আমার ননদেরও ফেটে গেছে। রাস্তাটা খুবই খারাপ, এটা শীঘ্রই বাগানো দরকার। না যদি বাগায় কিন্তু মানুষের ভোগান্তি শেষ থাকবে না। আপনি বলুন না, পড়ে যে তার হাত তো লেগে গেছে, আইসে কিনে। আমি সেদিনে পড়ে গিয়ে আমাদের সেন্টারের বাচ্চাগুলোর এরকম অবস্থা খারাপ। আপনি বলুন শীঘ্রই আমাদের রাস্তা বাগানোর দরকার আছে কিনা? না বাগালে কোত্থেকে কি করা হবে? সব দিনই এইরকম করে চলবে? নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, পুরো গ্রামবাসী একজোট হয়ে, তাই তো? নাহলে হবে না।